नमस्कार बंधुरा आपनारा देखছেন देशी मुरगी पालन बांगला यूट्यूब चैनल वेस्ट बेंगल पश्चिम मेदिनीपुर থেকে আমি রিজাউর মণ্ডল। আজকের বিষয় টিক ফিভার বা এটুলি জ্বর। যে কোনো উদ্দেশ্যে পালিত মুরগিদের ক্ষেত্রে এটা অতি মারাত্মক রোগ। পোকার আকৃতি টিক পোকার দেহের আকৃতি অনেকটা বাদামের মতো। দেহের রং কালো, পোকার বুক ও পেট জোড়া অবস্থায় থাকে। খালি চোখে অবশ্যই দেখা যায়, কারণ ওরা উকুনের থেকেও কিছুটা বড় আকারের হয়। স্বভাবের দিক থেকে অনেকটা লাল মাইটের মতো, কারণ দিনের বেলা অন্ধকার স্থানে লুকিয়ে থাকে। ঘরের দেওয়ালের ফাটল, মেঝেতে কোনো রকম ফাটল অথবা গর্ত, মুরগিদের বসবার কাঠের দাঁড়ে কোনো জায়গায় ফাটল থাকলে সেখানে পোকাগুলো আত্মগোপন করে থাকে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই অন্ধকার অবস্থায় হলেই মুরগিদের আক্রমণ করে এবং দেহের রক্ত চুষে খায়। টিক পোকা বহুদিন কিছু না খেয়েও ভালোভাবে বেঁচে থাকতে পারে। টিক পোকাদের ক্ষেত্রে সবথেকে অসুবিধাজনক ব্যাপার হলো ওদের ডিম থেকে যে শুটকিট বা লার্ভা জন্মায় তাদের অবস্থান মুরগির শরীরে। ওরা কামড়ে ধরে থাকে। ওরা দিনের বেলায় রক্ত পান করে এবং রাত্রেবেলা বড় সাইজের টিক পোকাগুলো বা এটুলিগুলো রক্ত পান বা রক্ত চুষে খায়। তার কারণে মুরগিদের যে জ্বর ঘটে, সেই জ্বর 109 ফারেনহাইট বা 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তাই টিক পোকার আক্রমণে মুরগির মৃত্যু পর্যন্ত হতে পারে। টিক পোকা ধ্বংস করবার অথবা প্রতিরোধ করবার জন্য যে দ্রবণীয় ডিডিটি, ওয়াটার সলিউবল ডিডিটি মুরগিদের বাসস্থানে যে সমস্ত জায়গায় টিক পোকারা লুকিয়ে থাকে সেখানে যন্ত্রের সাহায্যে স্প্রে করা দরকার। এবং বাড়িতেও কীটনাশক তৈরি করার জন্য যে জিনিস লাগবে সেটাই এখন বলা হচ্ছে। ফেনাইল 30 মিলিলিটার, কেরোসিন 30 মিলিলিটার, সাবান কাপড় কাচা 3 গ্রাম, গরম জল 50 মিলিলিটার। এই কীটনাশকটি তৈরি করবার পর আপনাকে দেয়ালের ফাটল কিংবা মেঝেতে স্প্রে করতে হবে এবং কোনোভাবেই মুরগির শরীরে কিংবা মুরগির খাবার পাত্রে, জলের পাত্রে না পড়ে। যদি মুরগির শরীরে কিংবা খাবার পাত্রে, জলের পাত্রে পড়ে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তাই মুরগি এবং খাবার পাত্র, জলের পাত্র থেকে সাবধান রাখবেন। এবং আরও এক ধরনের ঔষধ পাওয়া যায়, সেটা হচ্ছে নিকোটিন সালফেট জীবাণুনাশক প্রয়োগ করে জীবাণু ধ্বংস করতে হবে। নিকোটিন সালফেট এটাও আপনি স্প্রে করতে পারেন। এটা যেমন কীটনাশক তেমন হচ্ছে জীবাণুনাশকও। আর ফার্মের মধ্যে একটি কাঠের বাক্সে 90% বালি এবং 10% ছাই রেখে মিক্স করে রাখতে পারেন। এটাও মুরগিরা সময় সময় বালি স্নান করলে এর মধ্যে বহিঃপরজীবী, মাইট এবং এটুলি থেকে রেহাই পাওয়া যায়। তাই খুব সাবধানে বিষয়টি লক্ষ্য রাখবেন এবং প্রয়োগ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।